পুরনো ঘায়ে আঘাত হানার জেরে আবার উত্তপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। এবারের পরিস্থিতি খুবই ভয়াবহ। দুই প্রতিবেশী যেন পণ করেছে চরম শিক্ষা দেবে একে অপরকে, তাই শায়েস্তা করতে নামানো হয়েছে সেনাবাহিনী। আর গোলাগুলিতে সীমাবদ্ধ নেই এ সংঘাত, চালানো হয়েছে বিমান হামলাও। স্বাভাবিক নিয়মে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। দেখিয়ে দেওয়ার রেশারেশিতে এরই মধ্যে চরম মাশুল দিচ্ছে সীমান্তবর্তী এলাকার নিরস্ত্র জনগণ। হতাহতের বেশিরভাগই বেসামরিক মানুষ। পরিবার পরিজনকে সাথে নিয়ে বাসাবাড়ি ছেড়ে এলাকা ছাড়ার ঢল নেমেছে সীমান্তে। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের তা মোয়ানথম মন্দির এলাকা লক্ষ্য করে কম্বোডিয়া সীমান্ত থেকে গুলিবর্ষণ করা হয়। থাই কর্তৃপক্ষের দাবি, হামলার আগে ড্রোন দিয়ে নজরদারি করেছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। এর জেরে থাইল্যান্ডের সামরিক বাহিনীও পাল্টা হামলা চালায়। থাইল্যান্ডের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় পুড়েছে বাড়িঘর, হাসপাতাল ও পেট্রোল স্টেশন। থাই সামরিক বাহিনীর দাবি, সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টায় সাড়া দেয়নি কম্বোডিয়া। এমন পরিস্থিতিতে কম্বোডিয়া লাগোয়া সীমান্ত বন্ধ করেছে থাইল্যান্ড। সীমান্ত থেকে সরানো হয়েছে অন্তত 40,000 বাসিন্দাকে। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সংঘাতের সমাপ্তি চাই। এই সংঘাত দুই দেশেরই ক্ষতি করছে। আমাদের আবেগ নিয়ে খেলা চলছে। আমাদের দুর্বল ভাবা উচিত হবে না। সংঘাত থামাতে কম্বোডিয়ান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমি খেতে পারছি না, আমার খাওয়ার কোনো চাহিদা নেই, ভেতরটা কাঁপছে, কোনো কিছু ধরে রাখতে পারছি না। কম্বোডিয়ার অভিযোগ, পূর্বশর্ত ভেঙে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে হামলা চালিয়েছে থাই বাহিনী। পরে 8:30টার দিকে ড্রোন হামলা শুরু হয়। বলা হয়েছে, আত্মরক্ষার স্বার্থেই পাল্টা হামলার জবাব দেওয়া হয়েছে। থাই সামরিক বাহিনী 6টি F-16 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে অভিযোগ তুলে একে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা আর ঘৃণিত অপরাধ বলছে কম্বোডিয়া প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা। সীমান্ত এলাকা থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়েছে কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয়। এই সংঘাতে আতঙ্কিত সীমান্তবাসীরা। পরিবার নিয়ে চিন্তা হচ্ছে। আমরা চাই এ সংঘাত দ্রুত শেষ হোক। এরই মধ্যে সীমান্তে ব্যাপক ক্ষতি হয়েছে। কেউ এই সংঘাত চায় না। আমাদের দলগতভাবে চলতে হবে। দেশকে রক্ষায় সেনাদের পাশে দাঁড়াতে হলে দাঁড়াবো। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতে উদ্বেগ জানিয়েছে চীন ও মালয়েশিয়া। দুই দেশকে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন। দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি। আশা করি দুই দেশ আলোচনা করে দ্রুত একটি সমাধানে আসবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাথে চীনের ভালো সম্পর্ক আছে, তাই সংকট সমাধানে আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। যদিও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়েচাই বলেছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আলোচনায় যেতে হলে কম্বোডিয়াকে রক্তক্ষয়ী সংঘাত থামাতে হবে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দ্রুত বৈঠকের আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হানমানে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।